হয়ে আমি শিক্ষিকা হতে চাই। সমস্যা যে জন্মের থেকে। ও আচ্ছা আচ্ছা, এইটা সমস্যা। দেখি আপু, একটু দেখি এটা। হ্যাঁ, এখানে ব্যাপারটা কি, সমস্যাটা কি? এটা আস্তে আস্তে এরকম কেমনে বড় হলো, আর এই হাতে বল পায় না, ও আচ্ছা। এক হাত দিয়ে খাওয়া দাওয়া করে, যে আস্তে আস্তে এরকম হয়ে গেল, ও বড় আচ্ছা। হচ্ছে আর এরকম বেশি হয়ে যাচ্ছে। তো এই যে প্রতিবন্ধী মেয়েটার মা না থাকার পরেও দাদি যে মায়ের দায়িত্বটা পালন করছে, তার কাছ থেকে জানার চেষ্টা করি। অষ্টম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী অদম্য এই জিম আসলে কিভাবে জীবনযাপন করছে, তার লেখাপড়ার খরচ তারা কিভাবে যোগাচ্ছে। এই যে এর পাশে থাকা জিম আপনার কে হয়? নাতি। কিভাবে আপনারা ওকে পড়ালেখা করাচ্ছেন? কষ্ট হয় আমার এই লেখাপড়া, দাদা যা কর্ম করে তাই দিয়ে আমরা চলি। ওর মা চলে গেছে, ওর বাবা তার মানে বাবা মা বলতে আপনারাই এখন। হয় আমরাই। ও কোথায় পড়ে? ক্লাস 9 এ পড়ে। ক্লাস 9-এ। আচ্ছা, আপনার নাতিনের সমস্যা কি? এই যে আপনারা কি ডাক্তার দেখান নাই? না, ডাক্তার কষ্ট, সে এখন ডাক্তার কিভাবে দেখাবো, মার আগারাগি করে চলে গেল। আমরা নিজেরাই চলবে পারিনি, কিভাবে দূরে বড় ডাক্তার দেখান লাগবে, অত দূর কিভাবে নেব আমরা, টাকা পয়সার অভাব। আপনার স্বামী কি করে? স্বামী ওই ছোটখাটো ব্যবসা পাতিল বেচে গ্রামে 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 ফেরি করে? ফেরি করে, হ্যাঁ ফেরিওয়ালা। ফেরিওয়ালা। ফেরিওয়ালা গ্রামে গ্রামে পাতিল বেচে, সামান্য কিছু দরাদরি পারে, তাই এ পর্যন্ত একটা গাইড কিনে দিতে পারি নাই জিমে। ও আচ্ছা। মেয়েটা তো ক্লাস 9 এ পড়ে, ওর হ্যাঁ। গাইড লাগবে, প্রাইভেট লাগবে, স্কুল ড্রেস লাগবে, খাতা কলম লাগবে। হয় হয়, কষ্ট হয়, কিভাবে দেবো আমরা, স্কুল ড্রেসও বানা দিতে পারিনি। ও আচ্ছা। দর্শক, এই হচ্ছে অবস্থা। নবম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী যার বাবা মা এখন পৃথিবীতে থেকেও নেই। দাদা দাদি এখন বাবা মা, আর বৃদ্ধ বৃদ্ধা দাদা দাদি এখন বয়সের ভারে তো নুয়ে গেছেই, সেই সাথে এই দাদা ফেরি করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পাতিল বিক্রি করে, আর সেই পাতিল বিক্রি করা টাকা দিয়ে চলে তাদের সংসার। তাদের দুবেলা দুমুঠো খাবারই জোটে না, সেখানে জিম ইচ্ছা করেছে লেখাপড়া শেষ করবে এবং ভালো একটা চাকরি করে সংসারের দায়িত্ব নেবে। আদৌ কি সম্ভব সেটা? জিম, তুমি কি হতে চাও বড় হয়ে? দেশের সেবা করব। আচ্ছা, ওর স্বপ্ন জানি না অধরাই থেকে যাবে নাকি কোনোদিন পূর্ণ হবে। দর্শক, ক্লাস 9 এ পড়তে গেলে একটা মেয়ের লেখাপড়া বাবদ অনেক খরচ কিন্তু দরকার হয়, কিন্তু দাদা দাদির কাছে থাকা জিম কখনো খেয়ে কখনো না খেয়ে স্কুলে যায়। লেখাপড়ার জন্য যে প্রয়োজনীয় খাতা কলম, এগুলোই কিন্তু তার নাই। গাইড, নোট কোনো কিছুই নাই যতটা শুনলাম। তো সবকিছু মিলে কি করবে? তুমি এখনো নোট কেনো নাই? না, বছরে তো 6 মাস চলেই গেছে, আর কবে কিনবা? দাদা দাদি কিনে দিতে পারে না। কি একটা অবস্থা দেখেন দর্শক। আমি যাদের নিয়ে কাজ করি তারা মূলত এই ধরনেরই, তবে কিছু কিছু জায়গায় বাস্তবতার কাছে হেরে যায়। কারণ কি দেখেন, ওর কিন্তু একটা পরিবার ছিল, বাবা মা ছিল এবং ওরা 4 ভাই বোন ছিল, কিন্তু ভাগ্যের নির্মমতা ওর বাবা আর মা এখন দু জায়গায় থাকে, এখন মেয়েটার এই অবস্থা। তো আসুন, মানুষের মানবতার স্বার্থে আমরা জিমের পাশে দাঁড়াই, জিমের পড়ালেখার খরচ চালানোর ব্যবস্থা করে দিই এবং হতদরিদ্র জিমের দাদা দাদির পাশে এগিয়ে আসি, যাতে করে জিমের স্বপ্ন পূরণ করতে পারে, জিম লেখাপড়া শেষ করে সমাজের বোঝা নয়, সমাজের অংশ হিসেবে নিজেকে দাবি করতে পারে।